আসসালামু আলাইকুম। সি ফান্ডামেন্টালস চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মারুফ আছি আপনাদের সাথে। ইটাপসের সিরিজ টিউটোরিয়ালের এই সেশনে আমরা মডেলিংয়ের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা গত পর্বে ম্যানুয়াল লোড কম্বিনেশন কিভাবে হচ্ছে ইটাপসে ডিফাইন করব সেগুলো দেখাইছিলাম। তো এই পর্বে আমরা হচ্ছে মেশ করব আর হচ্ছে আমাদের লোড কেস রান করব কম্বিনেশন অ্যাকর্ডিং টু ডিজাইনের জন্যে। তো আমরা আমাদের ইট্যাপস মডেলে যাই। আমাদের ইট্যাপস মডেলে কিন্তু হচ্ছে আমরা যদি দেখি আমাদের লোড অ্যাসাইন করা কিন্তু শেষ হয়ে গেছে। সব ধরনের লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, লাইভ লোড, রুফ লাইভ লোড, এভরিথিং হচ্ছে আমাদের অ্যাসাইন করা হয়ে গিয়েছে। সাথে হচ্ছে আমরা আমাদের যে কম্বিনেশনগুলো আছে, লোড কম্বিনেশনগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে যে যদি এসডি ক্যাটাগরির সয়েল হয় বা এসসি টাইপ, প্ল্যান রেগুলারিটি টাইপ ভি হয়, সেই ক্ষেত্রে কিন্তু 31টা কম্বিনেশন হবে। তো 31টা কম্বিনেশন আমরা অটো জেনারেট করতে পারি। ইনিশিয়ালি এখানে হচ্ছে 26টা হয় আর বাকিগুলো আমরা হচ্ছে 30% অ্যাড করে করব। এটা দেখাইছিলাম অলরেডি। আমি বাকিগুলো অ্যাড করিনি, আমি অ্যাড করে নিব। তার আগে আমরা আমাদের ফ্রেমিং সিস্টেমটাকে ফুললি ডিফাইন করে নিই। আমরা আমাদের এখন যে অবস্থায় আছে এটা কিন্তু আমাদের ডুয়াল সিস্টেমের ক্রাইটেরিয়াতে পড়বে না, কারণ এখানে আমাদের শেয়ার ওয়াল নাই। তো শেয়ার ওয়াল আছে একটা সিঙ্গেল শেয়ার ওয়াল। এই সিঙ্গেল শেয়ার ওয়াল আসলে এই বিল্ডিং এর সাপেক্ষে কোনো ইফেক্টই ফেলতে পারবে না, বরং এখানে একটা টর্শন জেনারেট হতে পারে আলাদাভাবে। তো এই জন্যে আমরা আমাদের আর্কিটেকচারাল যেই প্ল্যানটা আছে, প্ল্যানটাকে আমরা অ্যানালাইসিস করে সেখানে আমাদের শেয়ার ওয়াল ইন্ট্রোডিউস করা যায় কিনা, মোর শেয়ার ওয়াল আমরা দেখব। আর তার আগে বলে নেই, যদি আমরা এটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে করতাম তাহলে কিন্তু আমাদের হচ্ছে অনেকগুলা ম্যানুয়ালি চেক দিতে হবে। যে চেকগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ, বিশেষ করে জয়েন্ট শেয়ার চেক, এরপরে হচ্ছে আমাদের বিম কলামের রেশিও, স্ট্রং কলাম উইক বিম যে হচ্ছে, এইগুলোর হচ্ছে আমার ম্যানুয়ালি চেক দিতে হবে। তো ওই জিনিসগুলো একটু এড়ানোর জন্য, আমাদের টাইমটা সেভ করার জন্য, প্লাস আপনার এদিক থেকে হচ্ছে যদি বলি ওভারঅল কিন্তু ইকোনমিক্যাল হয় যদি আমরা ডুয়েল সিস্টেম করতে পারি, কারণ সেই ক্ষেত্রে আমাদের এই স্পেশাল ওয়াল হয় আর ইন্টারমিডিয়েট ফ্রেম হয়। তো এই ক্রাইটেরিয়া আমরা হচ্ছে ফুলফিল করার চেষ্টা করবো এই প্রজেক্টটাতে। তো এইখানে আমাদের আমরা আর্কিটেকচারাল প্ল্যানে যাই। তো ডুয়াল সিস্টেম ফেলানোর জন্য কিছু করা যায় কিনা, আমরা আমাদের আর্কিটেকচারাল প্ল্যানে যাই। তো আমি অটোক্যাডটা ওপেন করে নিচ্ছি। তো এইখানে আমরা আর্কিটেকচারাল প্ল্যানে আসলে দেখতে পারি এইখানে আমাদের হচ্ছে 10 ইঞ্চির ইনফিল ওয়াল আছে। মানে এই ওয়ালটা পুরো স্টোরিতেই কন্টিনিউ করতেছে। আমরা যদি সবগুলো প্ল্যান অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে শেয়ার ওয়াল ইন্ট্রোডিউস করতে পারতেছি, যে এই টাইপের একটা শেয়ার ওয়াল ইন্ট্রোডিউস করতে পারতেছি। যে আপনারা যেই মার্কটা দেখতে পাচ্ছেন ইউ শেপের শেয়ার ওয়ালটা দিলে আমরা ডুয়াল সিস্টেমের ক্রাইটেরিয়ায় অনেকটাই আশা করি যে আমাদের ডুয়াল সিস্টেমের ক্রাইটেরিয়া ফুলফিল করবে। অর্থাৎ ফ্রেম অ্যাটলিস্ট 25% ল্যাটারাল লোড ক্যারি করবে, আর আমাদের যেই ওয়াল আছে ওয়ালগুলো বাকি 75% ক্যারি করবে আর কি। অ্যাটলিস্ট 25% মোমেন্ট ফ্রেম, এর থেকে বেশিও করতে পারে। তো এক্স এবং ওয়াই দুই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে কিন্তু আমার এই ওয়ালটা এক্স ডাইরেকশনে আমার ডুয়াল সিস্টেমের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে কিনা দেখতে হবে। ওভারঅল আমাকে দেখতে হবে দুইটার জন্য, এবং ডুয়াল সিস্টেম কীভাবে চেক করতে হয় আমরা এটা সহজ পদ্ধতিতে দেখাবো। তো আমি এই সাইজের হচ্ছে ওয়াল এখন এখানে ইন্ট্রোডিউস করব। খুবই সিম্পল, একটা ওয়াল অলরেডি হচ্ছে আমরা ড্র করে রাখছিলাম আগেই। তো এখন অল স্টোরি থেকে এই কলামটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিব। অল স্টোরি এই কলামটাকে ধরে বাদ দিয়ে দিলাম। তারপরে এই ওয়ালটাকে সিলেক্ট করে কন্ট্রোল আর আর দিলে রেপ্লিকেট অপশন আসবে। পিক 2 পয়েন্টস, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট নিয়ে আসলাম, অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু আমাদের আরেকটা পয়েন্ট চলে আসলো। তারপরে এই বিমটা আমার প্রয়োজন নাই, বিমটাকে ডিলিট করে দিলাম। এখানে হচ্ছে আমাদের আবার ওয়াল ড্র করতে হবে। তো আমি ওয়াল এখান থেকে ওয়াল নিলাম, 12 ইঞ্চি শেয়ার ওয়াল সিলেক্ট করে এখান থেকে এখানে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের হচ্ছে যদি দেখি ইউ শেপের ওয়াল কিন্তু ড্র হয়ে গিয়েছে। এখন যেই ইস্যুটা আছে, আমরা যদি এক টানে আঁকতে পারতাম তাহলে কিন্তু এখানে যে এরকম ভাঙা ভাঙা দেখা যাইতো না। তো এটা আমরা ফিক্স করতে পারি, ইজিলি ফিক্স করা পসিবল। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে এই ওয়ালটাকে
ধরে এখানে এর মাঝখানে মিলাইতে হবে। সেম একইভাবে এই ওয়ালটাকে ধরে, আচ্ছা এখানে এই বিমটা তো একদম ইন্ডের যাবে, এই ওয়ালটাকে এখন সিলেক্ট করে এই ওয়ালটাকে মিড বরাবর মিলাই দেবো। তো এখন যদি আমি জুম আউট করি, এখন একটা ওয়াল দেখা যাবে। এভাবে আমরা এখানে হচ্ছে ফিক্স করতে পারি। ফিক্স হয়ে গেল। তারপরে আমরা আমাদের ওয়ালটাকে দেখি, সিলেক্ট অবজেক্ট টাইপ, ওয়াল, সিলেক্ট 3D ভিউ, শো সিলেক্টেড অবজেক্ট অনলি। আচ্ছা এইখানে কোনো ওয়াল হয়েছে কিনা আমরা জাস্ট ক্লিক করে ডাবল ক্লিক করে দেখতে পারি যে এখানে ওয়াল কিন্তু একাধিক হয়ে গিয়েছে, 3টা আছে এখানে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখান থেকে একটা, আচ্ছা এখানে যে ডাবল আছে এই ডাবলটা আমরা একদম উপরে প্ল্যানে যাই, ওভারহেড ওয়াটার রিজার্ভার, এখান থেকে গিয়ে ফিক্স করে দিতে পারি 1 স্টোরি। তারপরে ধরি, এটাকে ধরবো আমরা, এর সাথে মিলিয়ে দিই, তো আমাদের ফিক্স হয়ে গেল। তারপরে আমরা এইভাবেও দেখতে পারি অ্যানালাইসিস, চেক মডেল থেকে সিলেক্ট অল, আমাদের যদি কোনো ওভারল্যাপ করে আমাদেরকে ওয়ার্নিং দেখাবে। মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ জেনারেটেড। যেহেতু এইগুলো হচ্ছে আমাদের ইউ শেপের একটা ওয়াল হয়েছে, শেয়ার ওয়াল, তো আমাদেরকে শেয়ার ওয়াল ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই একে পায়ার অ্যাসাইন করে নিতে হবে। তো আমরা যেহেতু ডিজাইন ফেজেও যাব, এই জন্য আমাদের যেই গ্যাপগুলো থাকবে এগুলো আমাদের ফিল করে নিতে হবে। তো শেয়ার ওয়াল ডিজাইনের জন্য শেয়ার ওয়ালের নাম্বারিং করে নিতে হয়, পায়ার অ্যাসাইন করতে হয়। তো আমরা খুব সিম্পলি করতে পারি, এখান থেকে অল স্টোরি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই 3টা ওয়ালকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে অ্যাসাইন শেল পায়ার লেভেল, এখান থেকে P1 সিলেক্ট করব। তাহলে এটা একটা শেয়ার ওয়াল হিসেবে কাউন্ট হবে এবং ডিজাইন হবে আর কি। আর এখন হচ্ছে আমরা আমাদের এইখানে কিছু কারেকশন করে নেই, এটার এখন আর প্রয়োজন নাই। অল স্টোরি ছিল, অল স্টোরি তো অবশ্যই ইনক্লাইন্ড ছিল না, এই জন্য আমাদের সুবিধা। তারপরে আমরা হচ্ছে আমাদের এক্সেলটাতে যাই, যে আমাদের কি বাকি আছে এখানে। এখানে আমাদের লোড কেস রান করা এবং কম্বিনেশন টু ডিজাইনের জন্য। আচ্ছা, তো আমরা যেই কাজটা করব এখন, আমাদের এই যে অ্যানালাইসিসে যাব, সিলেক্ট লোড কেস টু রান, এই অপশনে যাব। এখানে যাওয়ার পরে কোন কোন লোড কেস আমাদের হচ্ছে অ্যানালাইসিসে ব্যবহার হবে, তো আমরা এখান থেকে আমাদের সবগুলোই নিব। যদি আমরা চাই মডেলটাও রাখতেও পারি, আবার নাও রাখতে পারি, কিন্তু মডেলটা আমাদের লাগে। আমরা যদি আমাদের হচ্ছে টাইম পিরিয়ড কম্পেয়ার করতে চাই যে আমাদের মডেলটা ঠিক আছে কিনা, অনেকটা আমরা এখান থেকে হচ্ছে করতে পারি আর কি, ডিসিশন নিতে পারি যে আমাদের মডেলটা ঠিক আছে কিনা, টাইম পিরিয়ডটা যদি মিলে মডেলের ক্ষেত্রে। তারপরে এখান থেকে আমরা ওকে দিব। তারপরে আমাদের লোড কম্বিনেশনগুলো, তার আগে আমি হচ্ছে এখানে ঠিক করে নেই, আমি ভিডিওটা পজ করে নিচ্ছি। আমাদের লোড কম্বিনেশনগুলো ঠিক করা হয়ে গেছে, আর আমরা আমাদের এই কলামগুলো দেখব। আমাদের জয়েন্ট শেয়ারে যেন ভালোভাবে পারফর্ম করে, এই জন্য মিনিমাম আমাদের কলামের উইথটা 16 ইঞ্চি রাখার চেষ্টা করবো আমরা। যদি 20 মিনিট লাগে তাহলে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের 16 ইঞ্চি দিতে হবে আর কি, 16 ইঞ্চি কলামের মিনিমাম লিস্ট ডাইমেনশন এলডি এর জন্য আর কি। তো আমরা আমাদের হচ্ছে ইলিভেশন 6-এ যাই, দেখি আমাদের এই কলামগুলো আসলে কোন সাইজ আছে। আমাদের সাইজ অবশ্য পরে বাড়াইতে হবে, 12-15 আছে, আসলে এই সাইজে এগুলো কাভার করবে না। তারপরে আমি হচ্ছে আর্কিটেকচারাল সাইজটা নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন হচ্ছে আমাদের ইট্যাপসে মডেলিংয়ে যে পার্টটা ছিল এটা ফুললি কাভার করে গিয়েছে। আমরা এখন হচ্ছে অ্যানালাইসিস ফেজে যাব। তো আমি যেই কাজটা করি প্রফেশনালি, অ্যানালাইসিস ফেজে যাওয়ার আগে আমরা হচ্ছে ডিজাইনটা ঠিক করে নেই, যে আমাদের ডিজাইন ফেজটা মডেলটাকে ডিজাইনে পাস করায় নেই, তারপরে আমরা হচ্ছে অ্যানালাইসিস চেক করে নেই। তো অ্যানালাইসিস করার জন্য আমাদের ডিজাইনের যে ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের প্রপার্টি মডিফায়ারগুলো হচ্ছে ডিজাইনের জন্য যেই প্রপার্টি মডিফায়ার হয় সেগুলো আমরা ঠিক করে নিব। তারপরে হচ্ছে যেখান থেকে ডিজাইনে যাব, কনক্রিট ফ্রেম ডিজাইন, ভিউ প্রেফারেন্স, আমাদের কোড দিব। তারপরে এখান থেকে সিসমিক ডিজাইন ক্যাটাগরি থাক, এসডিএস এর ভ্যালু আমরা সি ধরছিলাম, সয়েল টাইপ এসসি ধরার কারণে হচ্ছে 3833 ছিল। যদি আমাদের এসডি হতো তাহলে জোন 2 এর জন্য 45 হতো, ক্যালকুলেশন এগুলো দেখাইছি। তারপরে আমরা আমাদের হচ্ছে চেকটা দিয়ে নেই, লোড
প্যাটার্নে গিয়ে আমরা আর্টকোয়াকে গেলে এই জিনিসটা দেখতে পারবো যে 3833 অর্থাৎ এসসি টাইপের সয়েল ধরার কারণে যে কোএফিসিয়েন্ট এফ এফ ভি এর কারণে আমাদের এসডিএস এর ভ্যালু চেঞ্জ হয়েছে। এসডিএস মানে হচ্ছে 2/3 ইন্টু এফ এ ইন্টু এস এস। এস এস হচ্ছে আমাদের ই 2 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সিলারেশন। এস এস আমরা হচ্ছে আমাদের চার্ট থেকে পাবো, ভ্যালুগুলো নিয়েছিলাম। জোন 2 এর জন্য আমাদের হচ্ছে 0.5, তারপরে হচ্ছে S1 এর ভ্যালু 0.2, এগুলো আমরা দেখাইছি। তো এখান থেকে এসডিএস এর ভ্যালু এর সাপেক্ষে আমরা হচ্ছে আমাদের এইখান থেকে ডিজাইন প্যারামিটারও চেঞ্জ করে দিব। প্রেফারেন্সে গিয়ে এসডিএস এর ভ্যালু চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু কম্বিনেশনগুলো আমরা অটো পাইতেছি। তারপরে আমরা হচ্ছে ডিজাইনে যাব, কনক্রিট ফ্রেম ডিজাইন কম্বিনেশন। এখান থেকে কিন্তু অটোমেটিক আমাদের নিয়ে নিছে কোন কোন কম্বিনেশন আমাদের লাগবে, অর্থাৎ আমাদের আলটিমেট যে কম্বিনেশনগুলো আছে এই কম্বিনেশনগুলো এখানে নিয়ে নিছে। আর এগুলো হচ্ছে আমাদের 1.2, 1.6, 0.5 এটাও নিতে পারতো, এটা অলরেডি আছে এখানে, এই জন্য এটা নেয় নাই, দরকার নাই। 1.4 এগুলো আমরা ম্যানুয়ালি দেখাইছিলাম, এই জন্য এগুলো আর এখানে নেয় নাই। অটো যেগুলো কম্বিনেশন জেনারেট হয়েছে অটোমেটিক এইগুলোই নিয়ে নিছে। হ্যাঁ, তো তারপরে আমাদের এই কাজ কিন্তু শেষ। তারপরে আমাদের যেটা দেখতে হবে, আমাদের ফ্রেমটাকে, এই বিমটাকে কোনো প্রপার্টি মডিফায়ার কিন্তু দেওয়া হয় নাই আমাদের। কিন্তু যেহেতু আমরা ক্র্যাক সেকশন কনসিডার করি, ক্র্যাক সেকশনের জন্য আমাদের কিন্তু অবশ্যই প্রপার্টি মডিফায়ার দিতে হবে। আদারওয়াইজ আমাদের ডিজাইন কিন্তু মানে সেফটি যেটা আমরা মেনটেন করি, সেফটি মার্জিন কিন্তু এনশিওর হবে না। তো এই জন্য আমাদের প্রপার্টি মডিফায়ারগুলো বিমের জন্য আলাদা, কলামের জন্য আলাদা, স্ল্যাবের জন্য আলাদা, ওয়ালের জন্য আলাদা। এগুলো আমাদের বিএনবিসিতেও আছে, আমি বিএনবিসিটা আপনাদেরকে দেখাইতেছি। যদি আমরা বিএনবিসির আর্টিকেল 6.3.10.4.1 যাই, তাহলে হচ্ছে আমাদের এখানে বলে দিছে ইট শ্যাল বি পারমিটেড টু ইউজ দ্য ফলোয়িং প্রপার্টিস ফর মেম্বার্স ইন দ্য স্ট্রাকচার। আমাদের ডিজাইনের জন্য আমরা হচ্ছে আমাদের এই প্রপার্টিগুলো ইউজ করব। তো আইজি হচ্ছে গ্রস সেকশন, আর এর কোএফিসিয়েন্ট হচ্ছে কলামের জন্য, কলামে আমরা 70% কনসিডার করতেছি তার গ্রস সেকশনের। আর হচ্ছে আনক্র্যাকড হইলে হচ্ছে 70%, আর ক্র্যাকড হলে 30%। যেহেতু আমাদের পুরো স্ট্রাকচারটাকে আমরা হচ্ছে ক্র্যাকড কনসিডার করতেছি, এই জন্য আমরা আমাদের কলামের ক্ষেত্রে প্রপার্টি মডিফায়ার হচ্ছে 0.70 ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের ওয়ালের ক্ষেত্রে ইউজ করব হচ্ছে 0.35, বিমের ক্ষেত্রে 0.35, আর স্ল্যাবের ক্ষেত্রে ফ্ল্যাট প্লেট অ্যান্ড ফ্ল্যাট স্ল্যাব 0.25, মানে ওভারঅল স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে 0.25 ইউজ করব। তো আমরা কিন্তু এখানে আমাদের রেফারেন্সটা দেখাই দিলাম। তো আমরা হচ্ছে আমাদের এখন ইসে যাই, মডেলে যাই, তারপর হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে হচ্ছে কলাম সিলেক্ট করব। এই যে আমাদের এটা কিন্তু কলাম হয়ে গেছে, এটা কিন্তু কলাম হবে না। এই জিনিসগুলো হচ্ছে সতর্ক থাকতে হবে আমাদের। হ্যাঁ, এটা আছে কত আমাদের 10-15 অল স্টোরিজ, এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে দেব। এফবি 10-15 দিয়ে আসলে আমাদের হয় না, আমরা যা দিয়েছি এটা মনে হয় হচ্ছে ফার্স্ট ফ্লোর। আচ্ছা, মেজানাইন ফ্লোরের কারণে হচ্ছে 10-15 দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা চেঞ্জ করে দেবো আসলে। হ্যাঁ, 10-15 হবে না, এটা আমরা চেঞ্জ করে দেব 10-20 ওয়ান স্টোরি দিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি। এগুলো আমাদের ঠিকঠাক করে নিতে হবে। এই সাইজে আসলে বিমগুলো পাস করবে না, এগুলো আমাদের কোনো কারণে হচ্ছে মিসিং হয়ে গেছে। অল স্টোরি আমরা হচ্ছে এগুলো 10-20 দিয়ে দেই। তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করব কলাম। আগে হচ্ছে ইএসসি দিয়ে ডি সিলেক্ট করতেছি, সিলেক্ট কলাম, অ্যাসাইন, তারপরে আমরা ফ্রেমে যাব, ফ্রেমে গিয়ে হচ্ছে প্রপার্টি মডিফায়ার। তো কলামের ক্ষেত্রে আমাদের এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 2 অ্যাক্সিস, আমরা কিন্তু এইখানে পাইছিলাম 2 অ্যাক্সিসের, এখানে আমরা হচ্ছে 70% কনসিডার করব, 0.7, 0.7 3 অ্যাক্সিস। যেহেতু আমাদের কলামে 2টা অ্যাক্সিস থাকে 2, 3, এই জন্য হচ্ছে 0.7 আমরা শুধুমাত্র এই 2টা জায়গায় বসাবো, আরগুলোতে চেঞ্জ করতে হবে না। তারপরে অ্যাপ্লাই, ওকে, তারপরে বিম সিলেক্ট করব, সেম একইভাবে অ্যাসাইন, ফ্রেম, প্রপার্টি মডিফায়ার। এখান থেকে আমাদের বিমের ক্ষেত্রে
টরশন আমরা হচ্ছে 100% কনসিডার করতে পারি, আবার টরশন কনসিডার না করলে সেই টরশনগুলো হচ্ছে আমাদের কলামগুলো ক্যারি করবে। আমাদের জন্য বেটার হয় এখান থেকে টরশনটাকে আমরা 10% কনসিডার করবো আর কি। অর্থাৎ ফ্রেমগুলোতে আমরা বিমে 10% টরশন কনসিডার করতেছি। আর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বিমের জন্য ছিল হচ্ছে 0.35, অর্থাৎ ক্র্যাক সেকশনের জন্য আমাদের হচ্ছে 35% আমরা কনসিডার করতেছি। তারপরে অ্যাপ্লাই, তারপরে আমরা হচ্ছে সিলেক্ট করব, আমাদের হচ্ছে ওয়াল সিলেক্ট করব, সিলেক্ট, অ্যাসাইন, শেল। এইখানে কিন্তু আমাদের ওয়াল বা হচ্ছে স্ল্যাবের জন্য আমাদের স্টিফনেস মডিফায়ার নিতে হবে। তো স্টিফনেস মডিফায়ার এটা আমাদের হচ্ছে যে যেই ডিরেকশনগুলো আছে F11, F22, F12, M11, M22, M12, অর্থাৎ মোমেন্টের ডিরেকশন এবং হচ্ছে আমাদের মেমব্রেনের যে ডিরেকশন, এই ডিরেকশনগুলোর জন্য আমরা হচ্ছে এখানে ভ্যালুগুলো দেব। সেম একইভাবে এখানে আমাদের 0.25 দিতে হবে, 0.25, 0.25, সরি 0.35। একটা সহজভাবে মনে রাখা যায় বিম এবং ওয়ালের ক্ষেত্রে হচ্ছে প্রপার্টি মডিফায়ারটা সেম। হ্যাঁ, এই জিনিসটা আমরা হচ্ছে খেয়াল রাখবো। এটা থাকা অবস্থায় আমরা হচ্ছে এখানে ফ্লোর সিলেক্ট করব, তারপরে হচ্ছে 0.25, তারপরে অ্যাপ্লাই দেবো। আমাদের কিন্তু প্রপার্টি মডিফায়ার সবগুলো অ্যাপ্লাই করা শেষ। তো আমরা হচ্ছে আমাদের এখন দেখবো যে আমাদের এখানে অ্যাসাইন করা হয়েছিল কিনা। আমাদের ডায়াফ্রাম যদি অ্যাসাইন না করি তাহলে কিন্তু আমাদের উইন্ডোড কাজ করবে না। আমরা এটা দেখতে পারি খুব সহজভাবে, ডিফাইন লোড প্যাটার্ন, উইন্ড মডিফাই ল্যাটারাল লোড। ডায়াফ্রাম অ্যাসাইন করলে এই ভ্যালুগুলো আসলে মূলত আসবে, আদারওয়াইজ আসবে না। আমাদের তাহলে হচ্ছে ইসের জন্য এই মডেলিংয়ের ক্ষেত্রে সব স্টেপ শেষ। এখন আমরা ডিজাইন ফেজে চলে গেছি। তো এখন আমরা হচ্ছে ডিজাইন একটু রান করে দেখবো যে আমাদের প্রাথমিক অবস্থায় কি দাঁড়ায়। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু স্ট্রাকচারটা হচ্ছে এই 9তলা, G+8, 9তলা, তো সেই ক্ষেত্রে আমাদের তো আর হচ্ছে শ্যালো ফাউন্ডেশন হবে না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডিপ ফাউন্ডেশন কনসিডার করতে হবে। ডিপ ফাউন্ডেশনের জন্য আমরা আমাদের যেই সাপোর্ট কন্ডিশন আছে, সাপোর্ট কন্ডিশনগুলোকে কিন্তু আমরা হচ্ছে ধরবো, ফিক্সড ধরবো। হ্যাঁ, তো সিলেক্ট করলাম, অ্যাসাইন, জয়েন্ট, রেস্ট্রেইনটাকে আমাদের হচ্ছে এখান থেকে ফিক্সড করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ফিক্সড সাপোর্ট হিসেবে কনসিডার হইল। এখন আমাদের কাজ শেষ। আমরা আমাদের প্রথমে হচ্ছে অ্যানালাইসিস রান করব। তো এখানে হচ্ছে যে প্লে বাটনের মধ্যে একটা অপশন আছে, অথবা আপনি এখান থেকে করতে পারেন অ্যানালাইসিস, রান অ্যানালাইসিস দিলে আমাদের মডেলটা রান হওয়া শুরু করবে। তো কোনো অ্যানালাইসিসে কোনো ওয়ার্নিং থাকলে আমাদের এখানে এই ডায়লগ বক্সে হচ্ছে আমাদের শো করবে। তো না, আমাদের কোনো ওয়ার্নিং নাই। আমরা যদি আমাদের 3D ভিউটা দেখি, স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে হচ্ছে এখানে পারফর্ম করছে। তো এখন আমরা হচ্ছে আমাদের ডিজাইন দিব। আচ্ছা, ডিজাইন দেওয়ার পূর্বে আরেকটা জিনিস দেখতে হবে, যেহেতু আমরা ডুয়াল সিস্টেম কনসিডার করছি, তার মানে আমাদের ওয়ালগুলো কিন্তু স্পেশাল। জেনারেলি ট্যাপসে ডিফল্টভাবে ফ্রেমগুলো স্পেশাল হিসেবে ডিজাইন করে থাকে। তো আমাদের বিম কলামগুলো যেহেতু ইন্টারমিডিয়েট, এই জন্য আমরা এখান থেকে আমাদের সিলেক্ট, অবজেক্ট টাইপ, কলাম বিমস সিলেক্ট করব। তারপরে হচ্ছে ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, এখান থেকে ওভাররাইটসে যাব, গিয়ে এগুলো কিন্তু আর সোয়ে স্পেশাল থাকবে না, এগুলোকে হচ্ছে দিতে হবে হচ্ছে সোয়ে ইন্টারমিডিয়েট, অর্থাৎ ইন্টারমিডিয়েট ফ্রেম হিসেবে হচ্ছে আমরা ডিজাইন করব। তারপর হচ্ছে এখান থেকে ওকে দিব, ক্লোজে। এখন হচ্ছে আমাদের আবার ডিজাইনটা রান করব। তো ডিজাইনটা রান করলে আমাদের বিমগুলো কিন্তু ম্যাক্সিমাম পাস করে যাবে। তো আমরা হচ্ছে আমাদের প্ল্যান ভিউতে আসি। তো বিমগুলো এইগুলো হচ্ছে ফেল করেছে, 10-20 যেগুলো আছে, আমরা এগুলো কীভাবে করা যায় আমরা দেখব। কেন ফেল করছে আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে দেখতে পারি। ওয়েস 45 মানে শেয়ারে ফেল করছে, শেয়ার এনফোর্সমেন্টে। তো শেয়ার এনফোর্সমেন্টে ম্যানুয়াল ক্যালকুলেশন করে হচ্ছে আমরা ক্রস চেক দিতে পারি যে এখানে ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে সফটওয়্যার যে আমাদের এখান থেকে নিচে ডিটেলসে গেলে দেখতে পারবো যে এখান থেকে আমাদের এখান থেকে যে শেয়ারের ভ্যালুটা আসছে, শেয়ার ফোর্স অ্যান্ড এনফোর্সমেন্ট শেয়ার ভিডিও, তো এই যে শেয়ারের যে ভ্যালু আসছে, এই ভ্যালুটা
আর আমাদের হচ্ছে ডেভেলপ যে শেয়ারটা আছে টর্শনের জন্য, তো এর সাথে সম্পর্ক আছে টিইউ এর সাথে। তো এটা দিয়ে আমরা হচ্ছে ম্যানুয়াল ক্যালকুলেশন করতে পারি আসলে, যে আমাদের শেয়ারের জন্য সাফিসিয়েন্ট কিনা। তো আমরা সেগুলো পরে দেখব, কোন এক ভিডিওতে দেখব। তো আমরা এখানে ডিজাইন দিলাম, তো এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে সবগুলো কলাম পাস করছে। এখন কলাম পাস করলেই হবে না, কলাম গুলো আমার হচ্ছে কলামের যে আমার পারমিসিবল পার্সেন্টেজ আছে, যদিও 1 থেকে 8% আছে, কিন্তু আমরা অ্যারাউন্ড 2.5%-এর মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের যেখানে হচ্ছে ল্যাপিং হয় কলামের ক্ষেত্রে, সেখানে আমরা ল্যাপিংগুলো ইজিলি দিতে পারি। আদারওয়াইজ আমাদের কিন্তু কলামের এই যে সেকশনে কলাম প্লেসমেন্ট করা, তারপরে হচ্ছে অ্যাগ্রিগেট কনক্রিট ওইখানে হচ্ছে পৌঁছানো অনেক টাফ হয়ে যায় অন সাইটে। তো আমরা হচ্ছে ইলিভেশন ভিউ দিয়ে দিয়ে দেখতে পারি। আমরা প্রথমে হচ্ছে 1 নম্বর ইলিভেশনে আসি। 1 নম্বর ইলিভেশনে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে আমরা পার্সেন্টেজ দেখব। তাহলে হচ্ছে আমরা এখান থেকে যাব অপশন ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফো। এখান থেকে আমরা হচ্ছে পার্সেন্টেজ দেখব, টোটাল রিভার পার্সেন্টেজ, অ্যাপ্লাই ওকে। এখানে খুবই 1% ইউজ হয়েছে, 3.2%। এটা কিন্তু 12-15 এই সেকশনের জন্য আসলে যায় না, আমাদের সেকশনটা কিন্তু এখানে বাড়াইতে হবে। উপরের দিকে কিন্তু 1%, তার মানে আমরা এই ফ্লোর পর্যন্ত বাড়াইতে পারি। হ্যাঁ, তো এই যে 5.16 এটা অ্যালাউ না। তো এই সেকশনটাও আমাদেরকে বাড়াইতে হবে, এই সেকশনে হবে না আসলে। 12 সাইজ আমরা এখানে চিন্তাই করতে পারি না। আমাদের মিনিমাম হচ্ছে এই, অর্থাৎ যেখানে আমাদের জয়েন্ট হবে কর্নার সাইটে 16 দিতেই হবে। জয়েন্ট শেয়ারের কথা যদি কনসিডারে আনি, তো সেই ক্ষেত্রে আমাদের 16 দিতেই হবে। তারপরে উপরের দিকে যাই, উপরের 2 নম্বর এলিভেশন আমরা দুইটাই পাশাপাশি রাখি, অ্যাড নিউ। এটাকে আমরা প্ল্যান ভিউতে দেখি, আর এটাকে আমরা হচ্ছে এলিভেশন ভিউতে দেখি 2 নম্বর। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর ভিউ, 3 নম্বর কলামটাও হচ্ছে আমাদের 3 নম্বরে আছে যে এই দুইটা কলাম, এই কলামটার যে সাইজে আছে এটা আমরা করতে পারবো আশা করি। আমাদের যদি হচ্ছে প্ল্যান দেখি, এটা রাখা যেতে পারে। তারপরে 4 নম্বরে এটাও ভালোভাবে পাস করছে, তো অনেক বড় সাইজের কলাম, এই কলামটা নিয়েও আমরা কাজ করতে পারি, কি করা যায় দেখব। তারপরে আমাদের এইখানে যে অ্যালাউয়েবল না, যে এইগুলো অ্যালাউয়েবল না, এগুলোর সেকশন বাড়াইতে হবে। 4.13% দিয়ে আমাদের হবে না। তারপরে এখানেও সেম একই অবস্থা, 3.60 আমরা অ্যালাউ করব না। আর এই যে ওএস চলে আসছে সরাসরি, অর্থাৎ ও কিসের কারণে ওএসটা আসছে দেখবো, যে ওএস 54, এটা হচ্ছে আমাদের মূলত ওএস 54টা ডেল্টা এনএস। ডেল্টা এনএস নিয়ে আমরা আলোচনা করবো আলাদা আরেকদিন। তারপরে দেখি এগুলো অ্যালাউবল না, অর্থাৎ কলাম সাইজ আমাদেরকে চেঞ্জ করতেই হবে। এই যে কলাম সাইজগুলো দেওয়া হয়েছে আর্কিটেকচারালি, এগুলোতে আমাদের এই বিল্ডিংটা আসলে পাস করবে না। আমরা নেক্সট ভিডিওতে কলাম সাইজগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দেবো। বিম অলমোস্ট সবগুলোই পাস করছে, যেগুলো পাস করে নাই সেগুলো আমরা পাস করানোর ব্যবস্থা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।